نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমার দয়াল পীর দস্তগীর রওশন জামিল আলেমে হাক্কানি আলেমে রাব্বানি মুফাসসিরে কুরআন মুহাদ্দিসে আকবর আসরে আরিফিন মুহিউস সুন্নাহ মুহিউল কলব হাজর বাবা মাতুইলি হুজুর কেবলা আবার দোয়া ফয়েজ আসি আপনাদের আমাদের সকলের অন্তর আত্মায় পড়তেছে সবাই বলেন আমিন। প্রত্যেকের মা বাবা তরিকার ভাই বোন পীর ভাই বোন জাকের ভাই বোন সবাই আজকে তাকায় আছে এই গুরু রাত্রে, বৃহস্পতিবার দোয়া কবুলের রাত্রে, জুমার রাত্রি দোয়া কবুলের রাত্র, সকলের বাবা মা তরিকতের ভাই বোনের আত্মাটি তাকায় আছে যে আমার ছেলে মেয়েরা এই বৃহস্পতিবার দোয়া কবুলের রাত্রে সেই ঢাকা ফার্ম গেটে কুতুববাগ দরবার শরীফে সাপ্তাহিক দিনই জলছায় দিনই দোয়ার মাহফিলে তারা যে হাজির হয়েছে তারা আমাদেরকে একটু স্মরণ করবে, তারা এই আশা করে এই আকাঙ্ক্ষা করে। এই সমস্ত মাইয়াতেরা তারা ছিল বিদায় হয়ে চলে গেছে, আর কখন আসবে না, আমরা একদিন পরে আগে পরে সকলে যাইতে থাকবো, এটি আল্লাহ তাআলার বিধান। যখন আমরা স্মরণ করি তখন তারা শান্তি পায়, আরো আমাদেরকে দোয়া করে। এই দোয়া আমাদের জন্য আল্লাহ ডাইরেক্ট কবুল করে। কাজে প্রত্যেকের স্মরণ করবেন। আমরা যেখানে বসছি এখান থেকে মদিনা রওজা শরীফ বরাবর একটা রাস্তা হয়ে গেছে। এখানে কার ছেলে, কার মেয়ে, কার পুত্র আপনারা হাজির হয়েছেন এই গুরু রাত্রি দোয়া কবুলের রাত্রে। প্রত্যেকের বাবা মায়ের নাম ধরে ধরে ফেরেশতারা মুখে মুখে ছোটে করিয়া দয়াল নবীর কদমে পেশ করতেছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার এই পূর্ব দেশের উম্মতেরা পাগলেরা আপনার উপরে সালাম দুরূদ শরীফ পাঠ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করতেছে, আপনাকে সালাম তাজিম করতেছে। সবার সালাম আমাদের পৌঁছায় দিতেছে ফেরেশতারা মুখে মুখে ছোটে করিয়া। তাই নসিবতি ভালো আপনার সপ্তাহে একদিন আসেন, গুরু রাত্রে হাজিরা দেন, ইবাদত বন্দেগী কলবের সালিম করার জন্য, তাসকিয়া নফসের ইসলাহ করার জন্য এবং আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে চিনা জানার জন্য প্রতি বৃহস্পতিবার আপনারা আসেন। মুষলধারে বৃষ্টি সারাদিন, চিন্তা করছি আমার এই জাকের কিভাবে তার মধ্যে আপনারা কিভাবে এসে গেছেন বৃষ্টির মধ্যে। বৃষ্টির চিন্তা করলেন না, ভিজবেন। এখন সব কাজে সব জায়গায় ভাইরাস চলে, রোগ বিমার, তার মধ্যে দিয়েও আপনারা অতি মহব্বতের টানে এশকের জোরে আপনারা চলে আসছেন, হাজিরা দিচ্ছেন। এটা অতি মহব্বতের কারণে আসছে। আল্লাহ আপনাদের কবুল করছে বলে আমিন। এইভাবে আপনারা সারা দেশ দুনিয়ার মানুষদেরকে আহ্বান করবেন, এই দাওয়াত দেবেন। তরিকতের উসিলায় মানুষের আত্মশুদ্ধি, দিল জিন্দা হবে, নামাজের মধ্যে হুজুরি হবে, ইবাদত বন্দেগীর মধ্যে মন বসবে, জিকির কারি হবে, মানব সেবা করবে, কল্যাণ হবে, শান্তি হবে। এই শিক্ষা আপনারা মানুষের কাছে পৌঁছায় দেবেন। ইসলাম জানি কি বলছিলেন, খুব প্রশ্নের কথা একটু দেখ মৌলানা ইসলাম। হ্যাঁ, বলে
সুন্নতের কথা সুন্নত আল্লাহ রাসূলের সুন্নত যেই পথে মতে থাকে যেই পথে মতেই আপনারা থাকেন অর্থাৎ ৭২ দলে যেখানেই থাকে কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতের আমল করতে হবে কি না এটা আল্লাহ তাআলার হুকুম আল্লাহর পরেই আল্লাহ রাসূলের সম্মান আল্লাহর পরেই আল্লাহ রাসূলের সম্মান আল্লাহ হলেন সৃষ্টির স্রষ্টা আর আল্লাহর হাবিব হলো সৃষ্টি এই সৃষ্টির জিকির তাসবিহ আল্লাহ নিজেই করে তো সেই আল্লাহ রাসূলের সুন্নতের পায়রবি সুন্নতের গোলামি সুন্নতের আমল সকল পথের লোকেরই করতে হবে না হলে সেই ইমানদার হতে পারবে না কাজে এই তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া পরিপূর্ণ সুন্নতের তরিকা পরিপূর্ণ সুন্নতের তরিকা ৫ ওয়াক্ত নামাজ তো পড়তেই হয় আবার নফল পড়তে হয় ওজিফা আমল করতে হয় আবার রহমতে উঠতে হয় রাত্রির ৩য় ভাগে সুন্নতের আমল করতে হয় সুন্নত শত শত হাজারো রকমের সুন্নত আছে এই সুন্নতের ব্যাখ্যা করতে গেলে বাবা বহু সময়ের দরকার আর আমি তো কোনো বক্তা মানুষ না আসলে তালিমে জলসা আপনাদের আত্মার চিকিৎসক হবে আত্মার রোগের ঔষধ দেই নাকি বলে আমি এই সুন্নতের পায়রবি সকল মানুষ যে পথেরই আছে খারিজি বলেন কওমি বলেন আলিয়া বলেন যে নেশাবি আছে যে নেশাবের মধ্যেই আছে সকলেই এই সুন্নতকে মানতে হবে করতে হবে তবে কেউ হালকা করে মানে আবার কেউ ভালোভাবে একেবারে তাকওয়ার সাথে কেউ হালকা করে মানে আবার কেউ তাকওয়ার সাথে মহব্বতের সাথে প্রেমের সাথে মহব্বতের সাথে মন প্রাণ দিয়ে মানে সেই সমস্ত মানুষ হল ঈমানদার তারা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা তাদের জন্য জান্নাত অপেক্ষা করে এই সুন্নতের মধ্যে অনেক সুন্নত এই জন্য মুজাদ্দিদ আল হিসানি বলছেন যে আমি যদি এই শেরহের শরীফের কবরবাসীদেরকে আল্লাহর কাছে চাইয়া জিন্দা করি সমস্ত মানুষদের মুর্দারদেরকে তার চেয়েও বেশি ভালো কাজ হয় যদি আমি একটা সুন্নতের আমল জিন্দা করতে পারি সেই তরিকার জাকের মুরিদ আপনারা সবসময় সুন্নতের কথাই বলা হয় কিনা সেই সুন্নতের মধ্যে আপনি সালাম বিনিময় করো একটা সুন্নত মুসলমান ভাই কিনা এক ভাইকে দেখলে সালাম দেওয়া সুন্নত কিনা অনেক বড় আমল তারপরে আরো এরকম ১৭ রকমের সুন্নত আপনি সালাম দিবেন এটা হলো বড় সুন্নত তারপরে মানুষকে সাহায্য করা সুন্নত একটা গর্ত আছে সেখানে মানুষ করে ক্ষতি হবে সেই গর্তটাকে যদি আপনি বন্ধ করে দেন সেটা একটা সুন্নত আদায় হয় এবং একটা মানুষ উলঙ্গ আছে তাকে যদি একটা কাপড় দিয়ে সাহায্য করে তাকে পড়ায় দেন সেটা সুন্নতের মধ্যে পড়বে একটা রোগী চিকিৎসা করলে সুন্নতের মধ্যে পড়বে একটা বোকা মানুষকে খাওয়াইলে সুন্নতের মধ্যে পড়বে এইভাবে হাজারো রকমের সুন্নত আছে দাড়ি রাখা সুন্নত বাবরি চুল রাখা সুন্নত ৩ প্রকার চুল রাখা সুন্নত এইরকম সুন্নতি লেবাস পোশাক সুন্নতি এই রকমের হাজার রকমের সুন্নত যেমন জোহরের পরে খানার পরে জোহরের নামাজের পরে খানা খাওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন তোমরা একটু ঘুম পাড়ো অল্প সময় কত সময় এটা বলছে গুরুত্বপূর্ণ সুন্নত এখন তো অনেক মানুষ এই আমল করে না দেখা যায় ওই জোহরের পরে খানা খেয়ে যে একটু বিশ্রাম করবে 10 মিনিট আধা ঘন্টা সেই সময় নাই এই সুন্নতটার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সুন্নত 3টা সুন্নত বড় সুন্নতের মধ্যে আল্লাহ রাসূল বলছে কায়লুলা করা
এটা একটা বড় সুন্নাত। আল্লাহু আকবার। এটা ওলি আল্লাহরা, ফকির দরবেশরা এটা মাইনা চলে, তারা এই সুন্নতটা আমল করে। 10 মিনিটের জন্য হলে তারা ঘুম পায়। এরকম হাজারো রকমের সুন্নতে যদি আমরা ব্যাখ্যা করি শেষ হবে না। ওযু গোসল এরকম নফল বহু সুন্নত, ফরজের পরে সুন্নত আদায় করতে হয় কিনা? ফরজের পরে সুন্নত, আবার ফরজের আগেও সুন্নতের নামাজ আছে কিনা? এই সমস্ত সুন্নত আমল করতে হয়। এই রকমের হাজারো রকমের সুন্নত, এই সুন্নতের পায়রবি করাই এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা খালেকদের বিশেষ শিক্ষা আমরা দিয়ে থাকি। গাজী আপনারা এই সুন্নতকে আঁকড়ায় ধরবেন। সুন্নতকে জিন্দা করা শহীদের সম্মান পাওয়া। 100 শহীদের একটা সুন্নত দয়াল নবীর কেউ জিন্দা করে 100 শহীদের সমান সওয়াব। আপনারা এই সুন্নতকে জিন্দা করতে চান? তাহলে মন প্রাণ দিয়ে এই সুন্নতের পায়রবি করতে হবে, জিন্দা করতে হবে। এই সুন্নত অনেক প্রকার। ভাই ভাই দেখা হলে সালাম দিতে হবে, সালাম বিনিময় করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম দিতে হবে, এটা সুন্নত। ছেলে মেয়েকে সালাম দিতে হবে, দোয়া বিনিময় করতে হবে। কি করতে হবে? দোয়া বিনিময় করতে হবে। এই জন্য এটা বড় সুন্নত, মনে রাখবেন। এই পরস্পরের আরো বহু 17 রকমের আছে, আমরা অন্য সময় বলবো। এই সুন্নত, এই তরিকাটা পরিপূর্ণ সুন্নত। আর আমি বলছি আধুনিকতার মধ্যে, শালীনতার মধ্যে আধুনিকতা। বলছি কিনা? একটা বই লিখছিলাম, আধুনিকতার মধ্যে শালীনতা। হ্যাঁ, শালীনতার মধ্যে আধুনিকতা আছে, লিখছিলাম কিনা? এই বইটা মনে আছে আপনাদের? সত্য দর্শনে দেওয়া আছে। শালীনতার মধ্যে আধুনিকতা আছে। তাইলে এখন এই জামানায় অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূলের জামানা 1500 বছর আগে, 1450 বছর আগে সময় আর এখনকার সময় কি এক? আবহাওয়ারও পরিবর্তন হয়ে গেছে, সব কিছুর পরিবর্তন হয়ে গেছে। কাজেই এই পরিবর্তন হয়ে গেছে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তো এই আমি যেটা বলছি যে আধুনিকতার মধ্যে, শালীনতার মধ্যে আধুনিকতা। অনেকে প্রশ্ন করে যে মহিলাদের পর্দার ব্যাপারে বলে, আমরা এটা লিখছিলাম কিনা? পুরুষেরও পর্দা আছে, মহিলাদেরও পর্দা আছে। পুরুষ নারী, একটা নর একটা নারী, উভয়ই পর্দা আছে কিনা? উভয়ই পর্দা করতে হবে। এই বিষয়ে আমি কিন্তু বিস্তারিত সত্য দর্শনে লিখছিলাম। আপনারা এটি মনে রাখবেন, এটা জাগ্রত করতে হবে। মহিলাদের সূরা নূরের মধ্যে আছে, সূরা নূরের মধ্যে ব্যাখ্যার মধ্যে মহিলাদের পর্দার কথা বলা হয়েছে কোরআনের মধ্যে। পর্দা, মহিলারা যদি এরকম জায়গা চলে, শুধু এই মুখ দেখায়, এটি হলো পর্দা। তারপরে হাত এতটুক দেখানো, পাও দেখানো, এই তিনটা ছাড়া সব জায়গা রাখতে হবে। এটা হলো সহি পর্দা। এটা কি? এটা আল্লাহর কোরআনের হুকুম, সহি পর্দা কোরআনের মধ্যে বলছে। এখন অনেকে অতিরিক্ত, আবার কেউ হিজাব করে এভাবে কান ঢেকে রাখে, এই নাক ঢেকে রাখে। এখন এটা ঢাকা কোরআনে নিষেধ আছে। কেন? এই সুরতে বহু মানুষ শয়তানি করতে পারে, চেনা যাবে না, জানা যাবে না। এইখানটা যদি ঢেকে রাখে দিলে চোরি না ডাকাতি না কোন রকম বোঝা যায় না। এই জন্য আল্লাহ একটা বিধান করছে কোরআনের মধ্যে যে তোমরা এইভাবে পর্দা করো মহিলাদের ব্যাপারে। তোমাদের লজ্জা স্থান ভালোভাবে ঢাকো। যেমন এই স্তন আছে, মায়ের স্তন পুরুষেরও আছে নাকি? মাদের স্তন থেকে আপনারা দুধ খাইছেন কিনা? কারা কারা খাইছেন? আচ্ছা, এটা আল্লাহ তাআলার বিধান কিনা? মায়ের স্তন থেকে আমরা দুধ খেয়ে কিন্তু বড় হয়ে আছি। মায়ের দুধ ঋণ শোধ করা যাবে না। এতই দুধ খাইছি আমরা যে ঋণ শোধ করা যাবে না, আল্লাহ সেটা দিয়ে রাখছে সন্তানের জন্য। মায়ের এই দুধকে হেফাজতের কথা বলা হয়েছে ইসলামের মধ্যে, যে এমন ঢোলা ঢালা জামা পরে তোমরা চলো যেন অন্য পুরুষেরা অনুমান করতে না পারে।
যেন এই তোমাদের মধ্যে যে স্তন আছে, কেন মানুষের তো নফসের ব্যাপার আছে, সবার নফস তো পরিশুদ্ধ হয় না, সবার চোখ পরিশুদ্ধ হয় না, এখানে অনেক সাধনার ব্যাপার, সিদ্ধ মানুষের ব্যাপার। এখন সিদ্ধ মানুষ তো সকলে না, এই জন্যই কোরআনের মধ্যে হুকুম আসছে তোমরা এইভাবে এটাকে পরিপূর্ণ ভাবে ডাইকা চলো। শরীরের কোনো অংশ যেটা দেখলে পুরুষের মধ্যে একটা অন্য ভাব আসবে, যেন এই ভাব না আসে তোমরা ওইভাবে ঢোলা ডালা করে মহিলাদের ব্যাপারে বলা হয়েছে চলো। এরকম বহু কথা আছে সূরা নূরের মধ্যে আল্লাহ পর্দার ব্যাপারে বলছে। আপনারা এই এতটুকু পর্দা যদি মাদের করাইতে পারেন, মেয়েদের করাইতে পারেন, তাও সুন্দর হয় নাকি? তারপরে পুরুষেরও পর্দার কথা আমি বলছি, পুরুষেরও অঙ্গ প্রত্যঙ্গ ওইভাবেই ঢেকে চলতে হবে, অন্য নারীরা দেখে যেন আবার আপনাদের প্রতি আসক্ত না হয় নাকি? এইভাবে আমি লিখছিলাম স্বাধীনতার মধ্যে আধুনিকতা। এই শিক্ষাটা ভালো কিনা এটার মধ্যে আপনাদের খেয়াল রাখতে হবে। এই আর যেটা হলো বড় পর্দা হলো ভিতরের একটা সাধনার ব্যাপার আছে, এটা যারা বশ করতে পারে, এটা যারা ঠিক করতে পারে, এটা যারা বশ মানাইতে পারে, তখন মানুষ পরিশুদ্ধ হয়ে যায়। কে পুরুষ কে নারী তার মধ্যে খেয়াল তখন আসে না। মেয়েরা দেখলে মায়ের মতো, মেয়ের মতো, ছেলেকে দেখলে তার মেয়েরা মনে করে এটা আমার বাপের মতো, ছেলের মতো। এরকম বহু তরিকতপন্থী পরিশুদ্ধ মানুষ আছে, আছে কিনা? আর যারা এটা সাধন জানে না, যারা এই রাস্তার সাধনা করতে পারে না, তাদের কাছে প্রত্যেক পায়ে পায়ে প্রত্যেক কদমে কদমে ভুল আছে, গুনাহ আছে। এই জন্য আমাদের মুজিদের বলা হয়েছে সাধারণ মানুষ তোমরা গুনাহ ছাড়া থাকতে পারো না। আর আউলিয়াদেরকে আল্লাহ আল্লাহর বুখার মধ্যে রাখেন, আউলিয়াই তাহতা কাবাই, আমার আস্তিন এবং জুব্বার মধ্যে মানে আউলিয়াদেরকে ডাইকে রাখি। তারা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, তবে আমি ডাইকে রাখি। আর তোমরা যারা মুজরিম, তোমরা গুনাহ ছাড়া চলতে পারবে না, তবে তোমাদের রাস্তা সম্পূর্ণ মাসদিকিন, তোমরা যে সত্যবাদী আমার বন্ধু সকলের কাছে যোগাযোগ করছো, কানেকশন লাগাইছো, এই খাতিরে তোমরা পার হয়ে যাবে। এই ব্যবস্থা আপনাদের ছেলে মেয়েদেরকে পর্দা করার কথা বলবো। পর্দা ভালো জিনিস কিনা বলেন তো? পর্দা ভালো জিনিস কিনা? পর্দা ইমানের অংশ, ইমানের অংশ। আপনারা পর্দা করাবেন, ছেলে মেয়ে, ছেলেকেও করাবেন, মেয়েকেও করাবেন, স্ত্রীকেও করাবেন, ভাই বন্ধুকে সবাইকেই বলবেন এই পর্দার কথা এবং শালীনতার সাথে চলার কথা বলবেন। শালীনতার মধ্যে হইলে সমাজের শান্তি আসবে। এটা খুব বড় জিনিস, এই কথা থেকে বলতে চায় না, বলে না, অকিলামি করে। যাই হোক, আপনার এই কথা মনে প্রাণে এই কাজটা করবেন। শালীনতার মধ্যেই এই শিক্ষা দিবেন। পীরের দেওয়া ওজিফা আমল ঠিক মতো করবে, মুর্শিদের দেওয়া ওজিফা আমল আপনারা ঠিক মতো করবেন, তবে শান্তি আসবে, কল্যাণ আসবে। আমি আপনাদেরকে দোয়া করে গেলাম। আজকে আমি একটু বন্ধ হয়ে যেতে চাই, আগামীকাল বন্দর দরবার শরীফে নামাজ আদায় করবো। অনেকদিন যাওয়া হয় না, জাকরানদের শুকায় গেছে, বলে বাবা গাছ বেরি কি সব শুকায় গেছে, মরে গেছে, এবছর নাকি ফসল হয়। কয়ে ফসল হয় নাই, সব গাছ মরে গেছে, জ্বলে গেছে, ফসলও মারা গেছে, আর জাগেরদের মন মরে গেছে। পানি ছাড়া যেমন মিম মারা যায়, এরকম জল ছাড়া মিম মারা যায়, এই আশেক ছাড়া মাসুকও মারা যায়, মাসুক ছাড়া আশেকের নাকি বলে? আশেকের খোরাক মাসুককে দেখলে তার প্রাণ আবার তাজা হয়, সে আবার মনে হয় যে নতুন জন্ম পাই গেছে, আর দুঃখ জ্বালা ব্যথা সব দূরে যায়। এই জন্য অনেক বছর, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না। আমি আশা করছি আজকে রওনা হইয়া রাজ্য সেখানে আমরা রহমতের পয়সা করবো, ওইখানে আমরা অবস্থান করবো, এক জমা পড়বো, আর 2 দিন থেকে আবার ফেরত আসবো। সামনে আসছে ঈদুল আজহা, ঈদুল আজহা, এই ঈদুল আজহার সামনে 7 তারিখ হবে। এটার জন্য আপনারা প্রস্তুতি নেবেন, জোর জবরদস্তি নাই, কুরবানি দিতেই হবে, ধার করতে হবে, এটি করা যাবে মহব্বতের সঙ্গে,
নাকি বলে? যার যেভাবে পারেন, যে যেভাবে পারেন মহব্বতের সঙ্গে আর একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবেন। এটা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এই বিধান আসছে, আল্লাহ রসুল করছে, এই জন্য সুন্নত হয়ে গেছে, নাকি বলে? ওয়াজিব বটে কিন্তু সুন্নত, আল্লাহ রসুলও করছে কুরবানির কথা। কাজেই এটা অনেক বড়। আমি এখানে লিখছিলাম না যে পিতা করে পুত্র জবাই, এমন প্রেমের তুলনা, পিতা করে পুত্র জবাই এমন প্রেমের তুলনা। প্রেমের নিদর্শন, প্রেমের বহিঃপ্রকাশ, প্রেম সূক্ষ্ম প্রেম, হাকিকতে প্রেম, সূক্ষ্ম প্রেম, সূক্ষ্মের ভিতরে আরো সূক্ষ্ম প্রেম, যে প্রেমের মধ্যে আল্লাহ রসুল একাকার এবং আউলিয়ারও, আল্লাহর বন্ধু সকল একাকার, আশেক জাকির মুমিন মুত্তাকিন সকলে একাকার। সেই প্রেম হলো সূক্ষ্ম প্রেম। সেই প্রেমের এই নিদর্শন এই কুরবানি। এই কুরবানির সাথে আমাদের নফসের অনেক কুরবানি আছে, খারাপ রিপুর কুরবানি আছে, আমিত্বের কুরবানি আছে। এই যে অহংকার, ফকর, টাকা পড়ে বাহাদুরি, মানুষের দালাইন গোটা টাকা পয়সা, রূপ যৌবনের অনেক বাহাদুরি, টাকা পয়সার অনেক বাহাদুরি আছে না, এগুলিকে কুরবানি করতে হবে, এগুলিকে কুরবানি করতে হবে। এই জন্য তরিকতের যে সবকের মধ্যে একটা আছে ফানাফিল ওজুদ, ফানাফিল ওজুদ, অর্থাৎ তোমার সমস্ত হাস্তি, তোমার সমস্ত হাস্তিকে মিঠাই কি করো, মিঠাই হাস্তিকে মিঠাও। প্রথম সবক, প্রথম সাধনার একটা স্টেজ আছে যেটাকে ফানাফিল ওজুদ বলা হয়। ফানাফিল ওজুদ, তোমার হাস্তি, তোমার অস্তিত্বটাকে তুমি একবারে বিলীন করে দাও, বিলীন বিলীন, লয় ক্ষয় করে দাও, লয় ক্ষয়। এখন এটা কি সবার থেকে কি সম্ভব হবে? তারপরে চেষ্টা ফিকির করতে হবে, চেষ্টা ফিকির করতে হবে এটাকে লয় ক্ষয় করা। অনেকে তরিকা করতেছে, দেখা যায় অহংকার দূর হয় না, তাকাব্বুরি যায় না, তার মধ্যে ফয়েজ প্রবেশ করে না, তার মধ্যে লজ্জত আসে না, তার মধ্যে তর্পণ আসে না, তার মধ্যে সাকিনা নাজিল হয় না, ফয়েজ ওয়ারিদ হয় না। কারণ হলো ওই যে সে যে দিল মিশাইতে পারে না মুর্শিদের সাথে, সে যে আমিত্ব ছাড়তে পারে না, সে যে ওই অহংকারের মধ্যে আছে, কাজেই তার ওখানে আর সেই বস্তুটা ঢুকতে পারে না। সেই বস্তু ঢুকতে হলে আপনার সেই রাস্তা করে দিতে হবে। ঘরের দরজা না থাকলে কোথায় কি দিয়ে আপনি আসবেন? সেই দরজাটা হলো আদব, বিনয়। এই জন্য আমরা প্রথমে শিখাই কি আদব, আদব শিখাই কিনা? এটা থাকলে আপনাদের সেই বিষয়, আপনারা বিনয়ের সাথে সকলেই এই তরিকার কাজ করবেন। ঈদুল আজহার জামাত কয়টায় দিলে ভালো হয়? কোরবানি আছে, কোরবানি আছে, যেহেতু কয়টায় দিলে ভালো হয়? 8:30টায় করো, 8:30টায় এই কুতুববাগ জামে মসজিদে জুমার এই ঈদুল আজহা নামাজ হবে। সকলকে সকলে জানাই দেবেন, এখানে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান করব ঈদের জামাতে। আপনাদের সঙ্গে দোয়া থাকলো, দেখা হবে আবার। আল্লাহ ভালো রাখুক। আমার জাকিরদেরকে আমি দোয়া করে গেলাম। সবসময় আমি আপনাদের খেয়াল রাখি, সবসময় আপনাদের খেয়াল রাখি, আপনারা মুর্শিদের খেয়াল রাখেন। এই জানাজানি বুঝাবুঝি হলো তরিকা, তাসাউফ, ইলমে মারিফত, জানাজানি বুঝাবুঝি, এটাই হলো তরিকা। এটাকে মানুষ ভিন্ন ভাবে নিয়ে যায়। আসলে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, এই তিনটা জিনিস পরিষ্কার করাটাই হলো তরিকা। রাস্তা কি পথ, সেই পথে আইসা মানুষ শিক্ষা দীক্ষা নিয়ে সেই তিনটা বিষয় পরিষ্কার হয়ে যায়। বিষয় তিনটা কি হয়? পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, বুঝাবুঝি তার এখানে কমপ্লিট হয়ে যায়। এই জন্যই মুর্শিদের কাছে আসা, শাইখের কাছে আসা। এটা আর অন্য কিছু না। এটা মানুষ নানান রকম অপপ্রচার করে, এটা করবেই, করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যারা আসার তারা আসতেই থাকবে, আসতেই থাকবে। যাদের কপালে নাই
আল্লাহ বকা দিতে তারা আসতে পারবে না, আর যাদের কপালে আছে তারা আসতেই চাইবে, এইভাবে আপনারা সকলে কাজ করে যাবেন, সকলে কাজ করে যাবেন। আল্লাহ আপনাদেরকে শান্তি দয়াল নবী সত্য বাণী এই বাংলার ঘরে 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 পৌঁছায় দিবে। এই মুসিবত থেকে বাঁচতে হলে পীরের থামন আসল শক্ত করে ধরা, পীরের রশি শক্ত করে ধরা, অজিফামন শক্ত করে করা।